হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা কি মেডিসিন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কন্টিলেক্স টিএস ট্যাবলেটটি নিয়ে। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। আজকে আমরা আলোচনা করব এই কন্টিলেক্স ট্যাবলেটের নির্দেশনা, মাত্রা ও সেবনবিধি, প্রতিনির্দেশনা, সাবধানতা, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার এবং বাচ্চাদের ক্ষেত্রে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব নির্দেশনা সম্পর্কে। হাঁটু, কোমর, মেরুদণ্ড, হাত ও অন্যান্য স্থানে অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসা খাদ্য সম্পর্ক হিসাবে এটি ব্যবহার করা হয়। এটি রিমাটয়েড আর্থ্রাইটিস, খেলাধুলায় প্রাপ্ত আঘাত, মাইগ্রেন, ত্বকের বিভিন্ন সমস্যার যেমন সোরিয়াসিস, রক্তনালিকার জটিলতায় যেমন অ্যাথারোস্ক্লেরোসিস, কিডনির পাথর এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন আলসারেটিভ কোলাইটিস, লিকি গ্যাট সিনড্রোম এ উপকারী। এখন ভিউয়ার্স, মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। একটি করে ট্যাবলেট প্রতিদিন 2 বেলা করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। গ্লুকোসামিন ও কন্ডাইএক্টিন এর কোনো রূপ প্রতিনির্দেশনা জানা যায়নি, তবে প্রমাণিত অতি সংবেদনশীলতা যেমন সেলফিশ বা সালফারের প্রতি অ্যালার্জি, সেক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। এখন ভিউয়ার্স, সাবধানতা সম্পর্কে আলোচনা করব। ডায়াবেটিক রোগীদের গ্লুকোসামিন গ্রহণকালে রক্ত গ্লুকোজ পরিমাণ নিয়মিত পরীক্ষা করা উচিত। লিভার ও কিডনির অপর্যাপ্ততা বিশিষ্ট রোগের ক্ষেত্রে বিশেষ গবেষণা করা হয়নি। গ্লুকোসামিন ও কন্ডাইএক্টিনের টক্সিকোলজিক্যাল ও ফার্মাকোকাইনেটিক প্রোফাইল অনুযায়ী এসব রোগীদের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবুও লিভার ও কিডনিতে মারাত্মক রোগাক্রান্ত রোগীদের যথাযথ মেডিকেল পর্যবেক্ষণে এটি দেওয়া উচিত। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রকৃতপক্ষে গ্লুকোসামিন ও কন্ডাইএক্টিন উভয়ই নিরাপদ। পার্শ্ব প্রতিক্রিয়া ঘটনা বিরল এবং তা পেটে অস্বস্তি, বমি ভাব অথবা ডায়রিয়া সীমাবদ্ধ। ট্যাবলেটটি খাবারের সাথে খেলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত দেখা দেয় না। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভবতী ও গর্ভাশন্য মহিলাদের ক্ষেত্রে গ্লুকোসামিন ও কন্ডাইএক্টিন সাপ্লিমেন্ট দেওয়া উচিত নয়। গর্ভস্থিত শিশুদের প্রতি গ্লুকোসামিন ও কন্ডাইএক্টিনের প্রক্রিয়া সম্পর্কিত যথেষ্ট পরীক্ষা চালানো হয় নাই এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে গ্লুকোসামিন ব্যবহার সম্পর্কিত কোনো গবেষণা করা হয় নাই। তাই গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে বিশেষ সতর্কতার সাথে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন বা ব্যবহার করতে হবে। তাই গর্ভাবস্থায় স্তন্যদানকালে বিশেষ সতর্কতার সাথে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্লুকোসামিন ও কন্ডাইএক্টিন গ্রহণ করা উচিত। এখন ভিউয়ার্স, বাচ্চাদের ক্ষেত্রে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। 18 বছরের নিচে এর কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।